দীর্ঘ সময় পর রাঙামাটি জেলা বিএনপি এক বিশাল জনসভার আয়োজন করেছে। জেলা বিএনপি নেতৃবৃন্দ বলছে দীর্ঘ 18 থেকে 20 বছর পর তারা এমন ধরনের বড় ধরনের সমাবেশের আয়োজন করেছে। শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে এই বিশাল জনসভার আয়োজন করেছে রাঙামাটি জেলা বিএনপি। বিশাল এই সমাবেশটি 2টার পর থেকে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হতে শুরু করেন। পুরো রাঙামাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক মূলত বিএনপির যে নেতৃবৃন্দ আছে তাদের পদচারণায় মুখরিত করে রেখেছে রাঙামাটি শহরকে। রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সহ মহিলা দল এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে এবং এই যে স্টেডিয়ামে এই সমাবেশ হচ্ছে সেখানে বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এলাকা জুড়ে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী। এছাড়াও রাঙামাটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এবং কেন্দ্রীয় আরো নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। করে রাখা হয়েছে আমাদের নেতাকর্মীরা বছরের পর বছর, মাসের পর মাস কারাগারে ছিল, জঙ্গলে ছিল, পাহাড়ে ছিল, বুটে ছিল। আমরা একদিনও শান্তিতে ঘুমাইতে পারিনি। আপনারা কি শান্তিতে ঘুমাইতে পেরেছেন? আমাদেরকে এই শান্তিতে ঘুমানোর জন্য তারেক রহমানের যে 31 দফা, তারেক রহমান যে বার্তা দিয়েছে 31 দফায়, সেই বার্তা নিয়ে আমাদেরকে মাঠে ময়দানে, অলিতে গলিতে, ঘরে ঘরে ছুটে যেতে হবে। আমরা সকলেই রাঙামাটি জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা শহীদ জিয়া রহমানকে শক্তিশালী করার জন্য একসাথে কাজ করব এবং আমাদের সবাইটুকু সিনিয়র নেতৃবৃন্দদেরকে রেখে বিদায় নিচ্ছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সম্প্রীতির জেলা, সম্প্রীতির শহর এই রাঙ্গামাটি পার্বত্য জেলা। আজকে এই বিশাল সমাবেশে সেটি প্রমাণ করেছে রাঙ্গামাটি একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশী জাতীয়তাবাদের চারণভূমি। সাথী বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করে গেছেন, এই রাঙ্গামাটি পার্বত্য জেলা একটি সেই জাতীয়তাবাদের চারণভূমি। সাথী বন্ধুরা আমার, বক্তব্য বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দর্শন, যে 19 দফা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে 31 দফা রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোতে স্পষ্ট উল্লেখ আছে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে তারেক রহমানের চিন্তা ভাবনা এই 31 দফার মধ্যে সেটি বিদ্যমান আছে। সাথী বন্ধুরা আমার, মূলত বর্তমানে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সেটি নিয়ন্ত্রণ করা, একই সাথে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেটিকে নিয়ন্ত্রণ করা, একই সাথে দ্রুততম সময়ের মধ্যে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতেই মূলত আজকের এই সমাবেশ হচ্ছে। এখানকার নেতৃবৃন্দদের সাথে সহ এবং এখানকার যারা উপস্থিত হয়েছেন সেই সব নেতাকর্মীদের সাথে কথা বলে আমরা তাদের মধ্য থেকে যেটি দেখেছি যে তারা মূলত দাবি আদায়ের ক্ষেত্রে তাদের যে সংগ্রামী মনোভাব আছে, ঠিক একই সাথে তাদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। দীর্ঘ সময় পর তারা এমন একটি কর্মসূচি পালন করতে পেরে এখানকার নেতাকর্মীরা বিভিন্ন উৎসাহ উদ্দীপনায় তারা এখানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সমাবেশের স্থলে যোগ দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি আনন্দঘন পরিবেশ এখানে পরিলক্ষিত হয়েছে। তারা বলছে দীর্ঘ সময় পর তারা মূলত আজকের মতো এরকম একটি সমাবেশ তারা করার সুযোগ পেয়েছে এবং যাদের জন্য যে আন্দোলনের মধ্য দিয়ে মূলত এই সুযোগটি তারা পেয়েছে সেই সকল শহীদদের এবং যে আন্দোলনে যারা শরীক হয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সাথে তারা এও মনে করছেন যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক ভোট পেয়ে তারা ক্ষমতায় যাবে এবং তাদের যে নেতা তারেক জিয়ার নেতৃত্বে একটি সুন্দর সাম্যের বাংলাদেশ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।